মানে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ মুসলিমদের জীবনে। তারপরে ধরেন কাউকে হত্যা করা, তারপরে বাপ মার অবাধ্য হওয়া, তারপরে জেনা করা, তারপরে চুরি করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধ্বী নারীদেরকে অপবাদ দেয়া, মিথ্যা বলা, বাটপারি করা, ডাকাতি করা, যত আছে এইভাবে সিরিয়াল আল্লাহ লিখেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি একটা ময়লা ফেলে সেটাও ওই পাপের মধ্যে লেখা আছে। বুঝেন, মানে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, ওই লিস্টের মধ্যে লেখা আছে। আবার ভালো কাজ কি সেটাও আল্লাহ একটা লিস্ট করেছেন। সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, মানে ঈমানের যে বিষয়গুলো এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কাজ। তারপরে সবচেয়ে ভালো কাজ ঈমানের পরে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, তারপরে নফল সালাত, তারপরে এইভাবে যতগুলো ইবাদত আছে আল্লাহ এক এক করে লিখেছেন। এবং ভালো কাজের মধ্যে এটাও লেখা আছে মসজিদ থেকে একটা ময়লা তুলে ফেলে দেওয়া, এটাও ওই ভালো কাজের লিস্টের মধ্যে লেখা আছে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলা, এটাও সেই লিস্টের মধ্যে লেখা আছে। এগুলো লিখে আল্লাহ নিজের কাছে রেখে নেননি, বরং সুম্মা বায়ানা যালিক, আল্লাহ সেটা আবার আমাদের কাছে প্রচার করেছেন, জানিয়েছেন যে বান্দা এগুলো হচ্ছে ভালো কাজ, এগুলো হচ্ছে মন্দ কাজ। এখন তোমরা ভালো কাজ করো আর মন্দ কাজ থেকে বাঁচো। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান হাম্মা বিহাসানাতিন, ওই ভালো কাজের লিস্টের মধ্য থেকে কোন একটা কাজের নিয়ত যখন কেউ করে, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা এখনো করে নাই, নিয়ত করেছে। কি নিয়ত করেছে? আমি হজ করব। নিয়ত করেছে ইনশাআল্লাহ আগামী কুরবানিতে আমি এত লাখ টাকার একটা গরু কুরবানি করব, আমার বাপ মাকে আমি হজে নিয়ে যাব, নিয়ত করে রেখেছে। নিয়ত করে রেখেছে আমি একটা মসজিদের এই অংশ করে দেব, আমি একটা এতিম পালবো, আমার তৌফিক হলে আমি এই 10টা এতিম খাওয়াইতাম। এই যে যে নিয়তগুলো, ভালো ভালো নিয়তগুলো যে মানুষের অন্তরে আসে, আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রত্যেকটা ভালো নিয়ত কত বিশাল। আপনি যদি মনে করেন আমার নিয়ত আল্লাহ যদি আমাকে ক্ষমতায় দিত তাহলে আমি বাংলাদেশটাকে ইসলামিক রাষ্ট্র কায়েম করে ফেলতাম, এই নিয়ত যাদের আছে, কিন্তু পারতেছেন না। এটা আপনি জেনে নেন, রাসূল বলেছেন হাদিস বুখারী মুসলিমে, কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা, নিয়ত করার সাথে সাথে পুরো দেশটাকে আপনি ইসলামিক করলে যত নেকি হতো, হজ করে নিলে যত নেকি হতো, বাপমার খেদমত করলে যত নেকি হতো, কুরবানি করলে যত নেকি হতো, ওই নিয়ত করার সাথে সাথে তার আপনার আমলনামার মধ্যে সেই নেকি আল্লাহ লিখে দিয়ে দেয়। আর ফাইন আমিলাহা, আর যদি সে কাজটা করতে সক্ষম হয় তখন আল্লাহ 10 নেকি থেকে শুরু করে নিয়তের উপরে, তৌফিকের উপরে 700 গুণ নেকি দেয়। এবং কারো কারো জন্য আল্লাহ বলেছেন আদাফান কাসীরা, বরং 700কেও পার করে ফেলে। তো আমাদের এই হাদিসটা বলার মূল কারণ হচ্ছে, যারা আজকে মানুষকে কোরআন হাদিসের কিছু কথা শোনানোর জন্য নেকির আশায় যদি করে থাকেন, আপনি জেনে নেন আল্লাহ আপনার নিয়তের উপরে ভিত্তি করে আপনাকে আল্লাহ নেকি দিয়ে দিয়েছেন। আর যদি এটা প্রতিষ্ঠিত হতো, হয়তো আমরা 10 গুণ বা আরো বেশি আমরা আল্লাহর কাছে পেতাম। তবে আমরা আমাদের মতো করে যথেষ্ট চেষ্টা করেছি, আপনারাও করেছেন, বাকি এটা আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চায় সেটাই হয়, মানুষের চাওয়া পাওয়াতে কোনো ক্ষমতা নেই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ বলেছেন তোমাদের চাওয়া পাওয়াতে কিছু হবে না, বরং আল্লাহ যেটা চায় সেটাই পৃথিবীতে বাস্তবায়ন আল্লাহ করে। তা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে আমরা নারাজ নই, নিরাশ নই, বরং আমরা আল্লাহর কাছে এর চেয়ে অনেক উচ্চ কিছু প্রত্যাশা করি। এটার হিকমা আমরা জানি না। হতে পারে তো যে বড় ধরনের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আমেরিকাতে কয়েকদিন আগে হয়ে গেল, আমাদের এখানে হইতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিচ্ছেন। এটা একটা বড় পজিটিভ বিষয়। আমাদের মাহফিলের চাইতেও হয়তো অনেক প্রয়োজন ছিল বৃষ্টির, যেটা এই অঞ্চলের জন্য, পশু পাখির জন্য, প্রাণীর জন্য বা আমাদের জন্য কল্যাণকর, যেটা আমরা হয়তো বুঝবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন হাকিম, তার প্রত্যেকটার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তারপরে কিছু মানুষ আছে, আমরা জানি নেগেটিভ পজিটিভ 2 ধরনের দল থাকে সমাজে। তো এক শ্রেণীর মানুষ যারা মানে এই প্রোগ্রামকে হয়তো পছন্দ করে না বা তার বিপরীত পার্টি, তারা হয়তো ভাববে, এবার তো মাইক দিতে পারেন, তারা হয়তো ভাববে যে ভালোই হয়েছে, তারাও মুসলিম, কোন হিন্দু কেউ না, মুসলিমই, তারা হয়তো ভাববে যে ভালোই হয়েছে, কিন্তু তারা বোঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনিচ্ছার মূল্যটা কি। এতে ভালো আর মন্দের কিছু নাই। আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করব না, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার দিকে আমরা ছেড়ে দিচ্ছি। তো যদিও আমার ইচ্ছা ছিল যে আমি চলে যাই, যেহেতু অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের রিকোয়েস্টে আবার
যে যে কিছু মানুষ মসজিদেই অবস্থান করতেছে, তা ভাবলাম যে তাদের সাথে এই বিষয়টা আজকে আপনাদের কাছে পেশ করি। কি চলবে, সমস্যা নেই। আমরা যখন কোথাও যাই তখন অনেক কিছু ভেবেচিন্তে একটা বিষয় আমরা ফিক্সড করি বা নির্ধারণ করি। আর আমরা ওয়াজ মাহফিলের জন্য, বিশেষ করে আমার নেচার, কোন একটা বক্তব্যকে নিয়ে নিয়েছি এটা সব জায়গায় ঘুরে ঘুরে বলা, এটা আমার স্বভাব না। যখন যেই জায়গায় যে আবদারটা করা হয় ওই রকমের বিষয়গুলো নিয়েই বক্তব্যটাকে সাজানো হয়, যাতে করে ওই অঞ্চলের মানুষের এই সমস্যাটা দূর হতে পারে বা তারা কিছু শিখতে পারে। এজন্য আমরা যখন কোন একটা বক্তব্য নেই, আমরা নতুন করে এটা আবার সাজাই, আবার কোন কথাটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আমরা চেষ্টা করি।